আজ আমি বানাবো দুর্দান্ত স্বাদের চিকেন রেসিপি। অনুষ্ঠান বাড়িতে এরকমভাবেই কিন্তু চিকেনের রেসিপিগুলো করা হয়, আর খেতেও কিন্তু অসাধারণ লাগে। তবে চলুন বন্ধুরা, দেরি না করে দেখে নিই কীভাবে বানালাম এই চিকেনের রেসিপি। তো এর জন্য প্রথমে একটা কড়াইতে সর্ষের তেল গরম করে একটু বড় সাইজ করে আলু কেটে নিয়েছি, এগুলো একটু লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। তারপর একই তেলের মধ্যে দিয়ে দিয়েছি জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন, আর দিয়ে দিয়েছি কেটে রাখা পেঁয়াজ ও টমেটো। একটু ভালোভাবে এটাকে রান্না করে নেব। এদিকে চিকেনটাও আমি একটু ম্যারিনেট করে নেব। চিকেনের মধ্যে দিয়ে দিলাম আদা ও রসুন বাটা, আর দিয়ে দিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো। সমস্ত গুঁড়ো মশলাটা এবার দিয়ে দেব, আর এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো রঙের জন্য, আর দিয়ে দেবো একটু বেশি করে টক দই। টক দইটা দিয়ে এটাকে ভালো করে মেখে নেব। মাখার পরে এটাকে আমি 20 থেকে 30 মিনিট মতন আমি এটাকে ম্যারিনেট করে রাখবো। এরপরে মশলাটাও কিন্তু অনেকটাই কষা কষা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিয়েছি মাংসটা। এই মাংসটা একটু ভালো করেই কষিয়ে নেব। দেখুন মাংস থেকে কিন্তু প্রচুর পরিমাণে জল ছাড়তে শুরু করেছে। এরপর এটা একটা মশলা করে নেব। একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম কিছু কাজু, চারমগজ ও পোস্ত। এবার অল্প একটু জল দিয়ে সুন্দর একটা পেস্ট করে নেব। এই মশলাটা আমি পরে ইউজ করব। এদিকে মাংসটা কিন্তু একদম কষা কষা হয়ে গেছে, এর মধ্যে কিন্তু একদম জল নেই। মাংসটা একদম কষা কষা করে কষিয়ে নিতে হবে। এরপরে এর মধ্যে আমি দিয়ে দেবো কাজু, পোস্ত ও চারমগজের পেস্টটা। এই পেস্টটা দিয়ে আরও 2 মিনিট মতন কষিয়ে নেব। এটা দিয়ে বেশিক্ষণ কষানোরও দরকার নেই। তো এর থেকে কিন্তু প্রচুর পরিমাণে তেল ছেড়েছে। এবার ভালোভাবে এটাকে মিশিয়ে নেব। এইভাবে একবার মাংস বাড়িতে রান্না করে দেখতে পারেন, খুবই ভালো লাগে খেতে। আর বাড়িতে বানালে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন খেয়ে কেমন লাগলো। তো আমার সমস্ত মাংসটা কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিলাম এর মধ্যে গরম জল। আমি জলটা এখানে কমই দিচ্ছি, কেননা ভালোভাবে মাংসটা আমি কষিয়ে নিয়েছি। এবার ভালোভাবে এটাকে মিশিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নেব। তো মাংসটা কিন্তু জল দিয়ে দিয়েছে, প্রায় আধ ঘন্টা মতন এটাকে আমি ফুটিয়ে নেব, আর ঝোলটা একটু কমিয়ে নেব। তো মাংস কিন্তু একদম ঝোলটা কমে এসছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো 1 চামচ গরম মশলা গুঁড়ো আর 1 চামচ মিট মশলা। এবার ভালোভাবে এটাকে মিশিয়ে আর একটু ফুটিয়ে নামিয়ে নেব। আমি একটু ঝোলঝুলি রেখেছি, আপনারা চাইলে একটু কম করে নিতে পারেন। তো বন্ধুরা, রেডি হয়ে গেল দারুণ স্বাদের চিকেন রেসিপি। আজ এই পর্যন্তই, আবারও হাজির হব অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।